পক্ষ থেকে আমি মিতু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও ক্লিপে আমরা সেটিং সমূহের কাজ দেখব। সেটিং সমূহে আছে সাধারণ, লেখালেখি, গঠন, আলোচনা, মিডিয়া, স্থায়ী লিঙ্ক। আমরা প্রথমে সাধারণের কাজ দেখে নিই। এখানে আপনার থেকে এডিট করতে পারেন আপনার সাইটের শিরোনাম, সংক্ষিপ্ত বর্ণনা, আপনার ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল দিয়েছেন সেই ডিরেক্টরি অ্যাড্রেস এখান থেকে যদি ভুল হয় সেটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন এডিট করে, যেখানে আপনি যা আপনার প্রশাসনিক কাজে ব্যবহৃত, যেমন নতুন ব্যবহারকে নিবন্ধনের অবধিকরণ, এখান থেকে এই ইমেলের সাহায্যে করতে পারেন। সদস্য পদ অর্থাৎ যে কেউ এই সাইটে নিবন্ধন করতে পারবে কিনা এখানে টিক দিয়ে তার উপর দিতে পারেন। নতুন ব্যবহারকারী ডিফল্ট পদবি অর্থাৎ যে কেউ যখন আপনার সাইটে নিবন্ধন করবে তার পদ কি হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সময় বায়ুমণ্ডল এখান থেকে বাংলাদেশ সময় সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে আপনার তারিখ প্রদর্শন কোন ফরম্যাটে হবে এখান থেকে দেখে দিতে পারেন। সময় প্রদর্শন কেমন ফরম্যাটে হবে, সপ্তাহের প্রথম দিন কি বার হবে এখান থেকে দেখে দিতে পারেন। পরিবর্তন সংরক্ষণ করবেন এখান থেকে। লেখালেখিতে আছে লেখালেখি সেটিং করুন এখান থেকে। ইমোটিকনগুলো যেমনগুলিকে গ্রাফিক আকারের উপর দেখানো হবে, অর্থাৎ যখন গ্রাফিক কোড লিখবেন হবে তখন গ্রাফিক আকারে দেখবে। এখানে ভুলভাবে লেখা হলে ঠিক করা হবে, এখানে টিক দিয়ে দেখে দিতে পারেন। প্রকাশনা ডিফল্ট বিভাগ অর্থাৎ আপনার প্রকাশনাগুলি কোন বিভাগে স্বয়ংক্রিয়ভাবে যাবে যদি আপনি কোনো সিলেক্ট না করেন, এখান থেকে দেখিয়ে দিন। পেজিস এটা আমরা আগে দেখেছি, যন্ত্রপাতির টিউটোরিয়ালে আপনি দেখতে পারেন। ইমেল মাধ্যমে প্রকাশনা অর্থাৎ আপনাকে কেউ ইমেল করলে তার ঠিকানায়, আপনার সাইটের ঠিকানায় ইমেল করলে স্বয়ংক্রিয়ভাবে সেটি প্রকাশ হয়ে যাবে আপনার সাইটে। এখান থেকে ইমেল সার্ভার লগইন নেম পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারেন এটা, এবং ডিফল্ট ইমেলের বিভাগ অর্থাৎ আপনার মেলের বিভাগ কোনটি ডিফল্টভাবে সিলেক্ট হবে সেটি এখান থেকে দেখে দিতে পারেন। নিজেকে পরিবর্তন সংরক্ষণ করতে হবে। তারপর আছে গঠন। সেটিংয়ে দেখুন প্রথম পাতায় কি দেখানো হবে, অর্থাৎ আপনার সর্বশেষ প্রকাশনাগুলি সাধারণত এটি দিয়ে থাকে ব্লগিং সাইটের জন্য। একটি নির্দিষ্ট পাতা নিচে পছন্দ করুন, আপনি যদি নির্দিষ্ট কোনো পাতা দিতে চান এখান থেকে দিতে পারেন, নির্বাচন করুন, এভাবে দিতে পারেন। এখানে দেখুন ব্লগের প্রতিবেদনের সর্বোচ্চ প্রকাশনা দেখানো হবে 10টি প্রকাশনা, এখান থেকে আপনি এডিট করে দিতে পারেন। সিন্ডিকেশন ফিডে সর্বশেষ প্রকাশনাগুলি দেখানো হয়, সর্বশেষ কতগুলো সিন্ডিকেশনের প্রকাশনা দেখানো হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এডিট করে। প্রতিটি লেখা ফিডে দেখানো হবে সম্পূর্ণ আকারে নাকি সারাংশ আকারে সেটি এখান থেকে দেখাতে পারেন, পরিবর্তন করতে পারেন এখান থেকে। এরপর আছে আলোচনায় দেখি। আলোচনা সেটিংয়ে আপনার ডিফল্ট প্রকাশনা সেটিং করতে পারেন, এখান থেকে মন্তব্য সেটিং করতে পারেন। এমনকি ইমেল করুন, যখন কেউ আপনার সাইটের কোনো প্রকাশনায় মন্তব্য করবে তখন আপনার কাছে ইমেল চলে আসবে। যে কেউ মন্তব্য করেন, যদি যে কেউ মন্তব্য করে এখানে টিক দিলে আপনার ইমেল সার্ভারে চলে আসবে ইমেল। মডারেশন বিভাগে আটকে থাকবে, অর্থাৎ ঠিক মন্তব্য যখন মডারেশন বিভাগে আটকে থাকবে তখন আপনাকে ইমেল চলে আসবে কোনো মন্তব্য প্রদর্শনের আগে, অর্থাৎ কেউ যখন মন্তব্য করবে তখন প্রশাসক অবশ্যই মন্তব্য প্রকাশিত হওয়ার জন্য অনুমোদন দিতে হবে, এখানে টিক দিয়ে এটা চালু করতে পারেন। মন্তব্য লেখকের অবশ্যই পূর্বে কোনো অনুমোদিত মন্তব্য থাকতে হবে, এটা টিকে সিলেক্ট করতে পারেন। মন্তব্য মডারেশন, এখানে এই বক্সে আপনি যা লিখবেন, যেসব শব্দ আপনি আপনার সাইটে প্রকাশিত করতে চাচ্ছেন না, স্প্যাম হিসেবে দিতে চান, সেগুলো এখানে লিখুন। তাহলে আপনার যে ওয়ার্ডগুলো লিখবে সেগুলো মডারেশনে চলে যাবে অপেক্ষায়।
যদি আপনি চোর লেখেন তবে গুরুচোরকেও আটকাবে, অর্থাৎ একটা শব্দের ভিতরে শব্দ প্রতি সক্ষম। মন্তব্যের কালো তালিকা, এখানে আপনার যে শব্দগুলো আপনার সাইটে প্রকাশ করতে চান না, স্প্যামে চলে যাবে, সব মন্তব্য করবে সেগুলো, যেমন আগের নিয়মেই এটা শব্দের ভিতরে শব্দ বলতে সক্ষম, যেমন চোর লিখলে গুরুচোরকেও আটকাবে। অ্যাভাটার সমূহ, অর্থাৎ আপনার সাইটের নিবেদনকারী সদস্যদের প্রোফাইল পিকচার দেখা যাবে কিনা সেটা এখান থেকে টিক দিন। সর্বমূল্যায়ন, অর্থাৎ কারা এখানে নিবন্ধন করতে পারবে। ডিফল্ট অ্যাভাটার, অর্থাৎ কেউ যদি ছবি না আপলোড করে, সিলেক্ট না করে, তাহলে তার প্রোফাইলে কোন লোগোটি প্রদর্শন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে পরিবর্তন সংরক্ষণ করুন। এরপর আসি মিডিয়ায়। দেখুন, যখন আপনার প্রকাশনার ভিতরে কোনো ছবি সংযুক্ত করা হবে তখন আপনার ছবিগুলো কি আকারে প্রদর্শিত হবে সেগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর আছে স্থায়ী লিঙ্ক সমূহ। এটি হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস কেমন আকারে হবে, কেমন হবে সেটি এখান থেকে আপনার কমন সেটিংয়ে আপনার ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট হিসেবে দেওয়া থাকবে, যেগুলো মূলত থেকে আপনি বেছে নিতে পারেন। বিশেষ গঠন প্রকৃতি এখানে ওয়ার্ডপ্রেসের পরে আপনি তৈরি করতে পারেন, অথবা ট্যাগ দিক থেকে এখানে আপনার নিজের মতো করে তৈরি করতে পারেন। তারপরে পরিবর্তন সংরক্ষণ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।